বানের জলে ভাসছে সিলেট সুনামগঞ্জ। সীমাহীন দুর্ভোগ দুর্দশা, বাড়িঘরে ঢুকছে পানি। হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গায় পানির তোড়ে ভেসে গেছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য এবং বিশুদ্ধ পানির সংকট। প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। টানা এক মাস ধরে চলা পাহাড়ি ঢল ও বৃষ্টিতে ডুবে গেছে জেলার 30টি হাওর। বানের তোড়ে ভেসে গেছে বেশিরভাগ ক্ষেতের ফসল। দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বানভাসী এলাকার কৃষকরা। বন্যার পানিতে কার্যত অচল হয়ে পড়েছে সুনামগঞ্জ জেলা। এছাড়াও জেলার দোয়ারাবাজার, ছাতক, তাহিরপুর, বিশম্ভরপুর, ধর্মপাশা সহ প্লাবিত হয়েছে একাধিক নিম্নাঞ্চল। এসব অঞ্চলের বেশিরভাগ বাড়িঘরে এখন কোমর সমান পানির নিচে। কোথাও কোথাও তো ঘরের চালা পর্যন্ত বন্যার পানিতে ডুবে গেছে। খেয়ে না খেয়ে সপ্তাহ খানিক ধরে দিন কাটাচ্ছেন এসব এলাকার পানিবন্দী সাধারণ মানুষ। জেলার ছাতক উপজেলায় সুরমা নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে বেশিরভাগ পুকুরের মাছ। পাশাপাশি অবকাঠামোগত ক্ষতি তো আছেই, গবাদি পশু নিয়ে বিপাকে রয়েছেন লোকজন। কার্যত সর্বশান্ত হয়ে পড়েছে এসব এলাকার বানভাসী মানুষ। সব মিলিয়ে জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 2.5 কোটি টাকার বেশি। দুর্গতদের দুর্দশা লাঘবে পাশে নেই কেউ, এগিয়ে আসেনি স্থানীয় জনপ্রতিনিধিরাও। রাস্তাঘাট ডুবে যাওয়ায় সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সুনামগঞ্জ। 5 উপজেলার সবখানে থই থই পানি। বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে জেলার লক্ষাধিক মানুষ। সেই সাথে খাবার আর নিরাপদ পানির সংকট দুর্ভোগ আরও বাড়িয়েছে। খাবার পানির অভাবে ঝুঁকি নিয়েই অনেকে দূষিত পানি পান করছেন। এতে করে বাড়ছে পানিবাহিত নানা রোগের আশঙ্কা। পরিস্থিতি এতটাই সঙ্গীন যে ঘুরে দাঁড়াতে পারছেন না স্থানীয়রা। এ যেন মরার উপর খাড়ার ঘা। জেলা প্রশাসনের তরফে সামান্য সহায়তা মিললেও তা খুবই অপ্রতুল। তবে পর্যাপ্ত ত্রাণ আছে বলে আশ্বস্ত করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসন। মাস যেতে না যেতেই আবারও তলিয়েছে সিলেট। প্রায় এক সপ্তাহের বেশি সময় টানা বৃষ্টিতে আবারও বাড়ছে সুরমা নদীর পানি। প্রতিদিনের বৃষ্টিতে সুরমার বিভিন্ন পয়েন্টে পানি উপচে প্লাবিত হয়েছে নগরীর বিভিন্ন সড়ক। সীমান্তবর্তী জেলার 4 উপজেলার প্রায় 5 লাখ মানুষ পানিবন্দী। গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় দুর্ভোগে পড়েছেন বানভাসীরা। সিলেট মাধ্যমিক শিক্ষা অফিস জানিয়েছে, জেলার 150টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্যা কবলিত হয়েছে। এর মধ্যে বন্ধ রাখা হয়েছে 137টি। আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে 59টি শিক্ষা প্রতিষ্ঠান। সিলেট সহ দেশের কয়েকটি এলাকার বন্যার কারণে 19 জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা ইতিমধ্যে স্থগিত করা হয়েছে। এ বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। অপরদিকে সিলেটের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ব্যাপক বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে জেলার নদ নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। সিলেট নগরের তালতলা, জামতলা, শোভানীঘাট, 13 রতন, উপশহর কালীঘাট সহ বেশ কয়েকটি এলাকায় পাশের সুরমা নদীর পানি উপচে বন্যার সৃষ্টি হয়েছে। এদিকে উজানের ঢলে গাইবান্ধার তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। যমুনা, ব্রহ্মপুত্র, করতোয়া সহ বেশিরভাগ নদীর পানিও বিপদসীমা ছুঁই ছুঁই করছে। কুড়িগ্রামের ধরলা, তিস্তা সহ সব নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। সদর উপজেলার পোড়ারচরে দেখা দিয়েছে নদী ভাঙন। সিরাজগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে আবাদি জমি। ভাঙন আতঙ্কে রয়েছে ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। পানি কমতে শুরু করলেও শেরপুরে রাস্তাঘাট ভেঙে বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বন্যা কবলিত অঞ্চলগুলোর এই দুর্ভোগ নিরসনে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠন এবং সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসা জরুরি। সেই সাথে মিডিয়ারও রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। খুব শীঘ্রই বানভাসী মানুষগুলো এই সীমাহীন দুর্ভোগ থেকে মুক্তি পাবে, এমনটাই প্রত্যাশা।